একটা অনির্বাচিত সরকার, বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার, অন্তর্বর্তী সময়ের জন্য সরকার। অন্তর্বর্তী সময় মানে একটা সরকার থেকে আর একটা সরকার বানাতে যে সময় লাগে সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার। এই সময়ের জন্য যতখানি যা করা দরকার তারা সেটা করবে, কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজ করেছেন আপনারা দেখাতে পারবেন? আমাদের সাধারণ সম্পাদক বললেন আমরা এই সরকারকে সমর্থন করেছিলাম, কিন্তু সেই সমর্থন নিঃশর্ত কখনো ছিল না। আমরা সব সবাই বলেছি আপনাদের প্রতি আমাদের সমর্থন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব আপনারা দেশটা বদলাতে, দেশের জনগণের মান বদলাতে, মানুষের দুঃখ দূর করতে এবং সর্বোপরি দেশে গণতন্ত্র নির্মাণ করতে সঠিক পথে কাজ করতে। আমরা বলেছিলাম আমাদের সঙ্গে কথা বলেন, দরকার লাগলে আমাদের যদি কোনো জিনিস মনে হয় আপনাদের ভুল হবে আমরা বলবো, আপনারা যদি মনে করেন না আমরা বলেছি তাহলে আমাদের সাথে কথা বলেন, সবাই মিলে আলোচনা করে একটা কর্মসূচি আমরা তৈরি করব। কিন্তু দুঃখের সাথে আমি জানাচ্ছি সরকার আমাদের সাথে সব বিষয়ে আলোচনা করে যে করছেন তা তো নয়। রাষ্ট্রপতি রেখেছেন নিজের ইচ্ছা মতো, তারপরে 3টা সর্বশেষ যে উপদেষ্টা দিয়েছেন সারা দেশের মানুষ প্রতিবাদ করেছে, তারা জোর করে রেখেছেন। এখন পর্যন্ত প্রশাসনের কোনো জায়গায় কোনো ভালো ফলাফল আসে বলে দেখি না। সচিবালয়ে ডিসিরা মিছিল করে, অন্যরা কথা শোনে না, এক সচিব আর এক সচিবকে দেখতে পারে না, এটা তো চলছে। পুলিশ ব্যবস্থা দরকার সবচেয়ে বেশি করে নির্বাচনের জন্য। পুলিশ খালি নির্বাচনের জন্য নয়, পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, দেশের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য, দেশে অপরাধ বন্ধ করবার জন্য এবং দেশে ভালো মানুষকে সুযোগ দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নাই। সেই পুলিশ হাততালি দিয়েছেন একজন, দেখলাম পুলিশে চাকরি করেন নাকি আপনার আত্মীয় আছে পুলিশে। পুলিশ আমাদের শত্রু নয়, আমরা সবসময় বলি, কিন্তু পুলিশ গত 15 বছর আমাদের সাথে শত্রুর চাইতেও ভয়ঙ্কর আচরণ করেছে। মানুষ সেই কারণে পুলিশের উপরে ক্ষিপ্ত ছিল, পুলিশের উপরে রাগ ঝেড়েছে, পুলিশ মারাও গেছে জনগণের হাতে। আমরা বলেছি এটা বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। আমরা বলেছি পুলিশটাকে ভালো করে সংগঠিত করেন, পুলিশ এখন পর্যন্ত সংগঠিত হয়েছে। পুলিশ ঘুষ টুস খায় না, পুলিশ জনগণের উপর এখন অত্যাচার নির্যাতন একেবারে করে না, তবে হ্যাঁ ভয়ে আছে, আগের মতো করে না। আমরা বলি এমন একটা পুলিশ বাহিনী গড়েন যেটা জনবান্ধব, এমন একটা পুলিশ বাহিনী গড়েন মানুষ যার বন্ধু, মানুষ মনে করবে এই পুলিশ আমার বন্ধু, তার কাছে আমি আমার অভাব অভিযোগ নিয়ে যেতে পারি। সেই সব সংস্কারে কিছু এখন পর্যন্ত হয়নি। সরকার 15টা কমিশন করেছেন, কোন কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। কথা ছিল ডিসেম্বর মাসে দেবার, ওনারা বলেছেন জানুয়ারিতে দেবেন, জানুয়ারিও অর্ধেক চলে যাচ্ছে, কোনো রিপোর্ট নাই। তার মধ্যে তারা এই রকম করে জন দুর্ভোগ হতে পারে এই রকম সিদ্ধান্ত দিলেন কেন? পত্রিকায় পড়বেন IMF বাংলাদেশকে $640 কোটি বা $670 কোটি দেবে। এই টাকা দেবার বদলে তারা এই 100টা দ্রব্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। এই টাকার বদলে তারা এই ট্রাকে করে গরিব মানুষের যাদের খাবার জোটে না তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে, সেটা বন্ধ করতে বলেছে। IMF বলেছে এই রকম করে যত্র তত্র যত ইচ্ছা তত গরিব মানুষের জন্য কার্ড সেটা দেওয়া যাবে না।